বন্ধুরা, পুজোর সময় এই রোল খাওয়ার জন্যই কিন্তু ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তবেই কিন্তু রোল খেয়েছি। তাই তখনই ঠিক করে নিয়েছিলাম যখনই রোল খেতে ইচ্ছে হবে তখনই কিন্তু বাড়িতেই বানিয়ে নেব পারফেক্ট এগ চিকেন রোল। আর এই দারুণ রেসিপিটা বাড়িতে করেই কিন্তু নিয়ে এসেছি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে পারফেক্টভাবে এগ চিকেন রোল আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন প্রথমবারেই। আর বন্ধুরা, অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্টে শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, চিকেন রোল বানানোর জন্য প্রথমে রেডি করে নেব চিকেনটা। আর এখানে আমি ফ্রেশ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই চিকেনটাকে করে নেব সুন্দর করে ম্যারিনেট। তার জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণের আদা রসুন পেস্ট, সাথে দিয়ে নিচ্ছি ফ্যাটানো টক দই 4 চামচ, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল, আর চিকেনটাকে সফট বানানোর জন্য দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে একদম সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো দেখুন, এখানে সমস্ত উপকরণ মেখে আমি ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা। আর এখন এই চিকেনটাকে 8 থেকে 10 মিনিটের জন্য কভার করে রেস্টে রেখে দেব সাইডে। আর চলে যাব পরের স্টেপে। আর এখন রেডি করে নেব রোলের জন্য ডোটা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিচ্ছি পরিমাণ মতো চিনি, সাথে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখন সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। ময়দার সাথে মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণ। এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দা মাখা হয়ে গেছে, আর ময়দাটা কিন্তু খুব সফট করিনি। এখানে দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, কারণ ময়দাটা রেস্টে রাখার পর কিন্তু অনেক সফট হয়ে যাবে। আর এখন এই ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। আর ময়দার সাথে সাদা তেলটাকে হালকা করে একটু মেখে নিলাম। এখন কভার করে দিয়ে রেস্টে রেখে দেব ময়দাটা 30 মিনিটের জন্য। তো চলুন ময়দা সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব ম্যারিনেট করে রাখা 10 মিনিট ধরে চিকেনটাকে। চিকেন করার জন্য এখানে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর এখন এই চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। আর এই চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কষানোর জন্যই কিন্তু চিকেনের মধ্যে সফটনেস থাকবে। এতে চিকেন খুব ভালো কুকও হয়ে যাবে। আর এখানে দেখুন চিকেন আমি কষিয়ে নিয়েছি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। আর এখন কিন্তু চিকেন একদম রেডি। তো চলুন এখন সমস্ত চিকেন তুলে নেব কড়াইয়ের থেকে। এই চিকেনের তেলের মধ্যে ভেজে নেব বেশ কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামের সাথে দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ।
ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নুন। এখন একটু নাড়াচাড়া করেই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। তো চলুন, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু একদম রেডি। এখন দেখে নেব ময়দাটা। আর এখানে কিন্তু ময়দা 30 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর এখানে ময়দা খুব সুন্দর সেটও হয়ে গেছে, দেখুন। এখন এই ময়দাটাকে আরও 1 মিনিটের জন্য মেখে নেব এই পোলে থেকে বের করে। তো বন্ধুরা, ময়দাটা 1 মিনিট আবারও মেখে নিয়েছি। আর এখন ময়দা একদম রেডি লেচির জন্য। তাই এখন এর থেকে সাইজ মতো লেচি কেটে নেব রোলের জন্য। আর রোলের জন্য একটু মোটা মোটা করেই কিন্তু লেচিগুলো কাটতে হবে। এখানে দেখুন, ঠিক আমি এরকম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে সাইডে রেখে একটা একটা করে লেচি বেলে নেব পরোটার জন্য। আর এখানে পরোটার জন্য লেচিটাকে বেলে নেব গোল শেপ দিয়ে। দেখুন, পরোটার জন্য এখানে আমি বেলে নিয়েছি একটা বড় সাইজের রুটি। আর এখন এই রুটিটাকেই সুন্দর করে ভেজে নেব পরোটাগুলো। আর এখানে কিন্তু পরোটা দেওয়ার সাথে সাথেই উল্টে দেবেন না, হালকা একটু হওয়ার পর উল্টে দেব। এখন দুটো পার্ট খুব ভালো করে ভেজে নিয়ে তারপরই এর মধ্যে অ্যাড করব তেল। তো বন্ধুরা, দুটো সাইডই পরোটার ভালো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। তেল দেওয়ার সাথে সাথে কতটা সুন্দরভাবে ফুলেছে পরোটাটা দেখুন। আর এইভাবেই সুন্দর করে উল্টে পাল্টে যতক্ষণে না সুন্দর মুচমুচে হচ্ছে ততক্ষণে ভেজে নেব পরোটাটা। উপর থেকে হালকা একটু মুচমুচে ভাব এলে কিন্তু সুন্দর লাগে রোল খেতে। আর এখন দেখুন, পরোটা একদম রেডি। দিয়ে নিচ্ছি এর মধ্যে একটা ডিম। ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর করে আমি ছড়িয়ে নিচ্ছি, কারণ এটা ছোট তাওয়া আর এর মধ্যে কিন্তু ডিম একদম সরে গিয়ে সাইডে পড়ে যাবে। তাই এখন খুব সাবধানে ডিমটাকে ছড়িয়ে নিয়ে পরোটাটা উল্টে দেব। এখন উল্টে পাল্টে পরোটাটাকে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু রোলের জন্য পরোটা একদম রেডি। আর এই একইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। আর এখন রেডি করে নেব স্টাফিংয়ের জন্য ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কষিয়ে রাখা চিকেনটা। সবকিছু মিলে একবার ভালো করে 1 মিনিটের জন্য সুন্দর করে কষিয়ে নেব। তো রেডি হয়ে গেছে স্টাফিং। তো চলুন, এখন নামিয়ে নিয়েই সুন্দর করে স্টাফ করে রোলগুলো রেডি করে নেব। রোল রেডি করার জন্য প্রথমেই আমি সাইড থেকে দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা চিকেনের স্টাফিংটা। আর এটা একটু সাইড থেকে দেবেন। উপর থেকে দিয়ে নিলাম অল্প একটু মাস্টার্ড সস। সাথে দিয়ে নিচ্ছি টমেটো সস। সাথে দিচ্ছি অল্প কুচনো কাঁচা লঙ্কা ঝালের জন্য। সাথে দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। আর দিয়ে নিচ্ছি অল্প একটু কুচনো ফ্রেশ ধনেপাতা। আর এখন রোলটাকে সুন্দর করে র‍্যাপ করে নেব। রোলের নিচে দিয়ে নিচ্ছি একদম দোকানের স্টাইলে থাকা কাগজ। নিচের অংশটা ঠিক এরকমভাবে প্যাক করে দিতে হবে। আর এখন দেখুন, একদম কিন্তু রোল রেডি। একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলেই রেডি করে নিয়েছি রোলগুলো। আর এই একইভাবে সমস্ত রোলগুলোকে রেডি করে নিয়ে সার্ভ করে নেব বাড়ির সকলকে। আর বন্ধুরা, এই অসাধারণ পারফেক্ট রোলের রেসিপিটি কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন।
আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।